দর্শক, শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজ সম্পর্কে আপনাদেরকে জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি সহকর্মী প্রমা চৌধুরীর কাছে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাবেন আজকে দুর্গাপূজার আয়োজনের খবর। প্রমা, এখন কি আচার অনুষ্ঠান চলছে আমাদেরকে একটু জানাবেন। ভক্তরা যারা আসছেন দেবী দর্শনে, কি বলছেন তারা? আমি আছি শারদীয় দুর্গোৎসবের সেই জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির সেখানে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে সকল আয়োজন শেষ এবং পুজো শেষ। আবার সন্ধ্যায় আরতি দিয়ে পুজো শুরু হবে। আর সকাল থেকে কিন্তু সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পুরো দমে এখানে পুজো চলেছে। এবং আজকের দিনের যেই সবচেয়ে বিশেষ ব্যাপারটা সেটা হচ্ছে দুর্গোৎসবের সবচেয়ে বিশেষ যেই অংশটা সেটা হচ্ছে নবপত্রিকা দেওয়া এবং তার পাশাপাশি চক্ষুদানের পরে দেবী দুর্গাকে অন্নভোগ করানো হয়েছে। এবং এই অন্নভোগের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিভাবে পুজো হলো এবং আরতি হলো। এর মাধ্যমে কিন্তু সবাইকে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়েছে যারা এসেছেন এখানে। আমি যদি এই পাশে একটু দেখাই যে দেবী দুর্গার এই মুহূর্তে ভক্তরা যারা এসেছেন সকাল থেকে তারা অনেকেই উপোস ছিলেন, তারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখান থেকে ভোগ নিয়েছেন। ভোগ নেই তারপরে তারা এখানে এখন বিশ্রাম নিচ্ছেন। যেহেতু সন্ধ্যার সময় আরও আয়োজন শুরু, তারা সবাই পরিবার পরিজন নিয়ে সন্তান সন্ততি নিয়ে এবার দুর্গোর সাথে উৎসব পালন করবেন, তাই কিন্তু সবাই চলে এসেছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের দিন থেকেই কিন্তু মহাসপ্তমী থেকেই কিন্তু আসলে দুর্গোৎসবের যে মূল আয়োজন, মূল পুজো সেটা শুরু হয়ে যায়। এবং এই দিনের সকাল থেকেই সারা দেশের সকল মণ্ডপেই কিন্তু দুর্গার চক্ষুদান হয়েছে এবং নবপত্রিকার প্রবেশ ঘটেছে। সপ্তমীর ষোড়শ উপচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়েছে। ইতিমধ্যে আসন, বস্ত্র, নৈবেদ্য ও স্থানীয় পুষ্পমালা এবং তার পাশাপাশি তাকে স্নান দিয়ে চন্দন, ধূপ ও দ্বীপে দেবীকে বরণ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেক ভক্তদেরকে আমি দেখছি যে সাথে করে বস্ত্র আনছেন এবং দেবী দুর্গার পায়ে বস্ত্র রাখছেন। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ফুল নিয়ে আসছেন এবং ফুল অর্ঘ্য করছেন দেবী দুর্গাকে। এর পরপরই কিন্তু আমরা জানি যে সন্ধেবেলা কিন্তু ঠিক 5:30 থেকে শুরু হয়ে যাবে এখানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাকি আয়োজন, সন্ধ্যার আয়োজন এবং আরতি চলবে সন্ধ্যা পর্যন্ত। আরতির পরে ধূপ আসলে সকল ভক্তদের মাঝে বিলীন করে দেওয়া হবে। এবং আমি এখানে ভক্তদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন যে সপ্তমীতে তাদের আনন্দটা সর্বোচ্চ থাকে এবং আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে দেবী দুর্গা মা চলে যাচ্ছেন এবং দশমীতে তার বিদায় হবে। এই বিদায় ঘণ্টা বাজার আগে পরিপূর্ণ আনন্দ তারা এই সপ্তমীর দিনে করে নিতে চান। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ ঢাকেশ্বরী পূজা মন্দির থেকে। চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী আছে চট্টগ্রামে, জয়, তার কাছে চলে যাচ্ছি। সে জানাবে চট্টগ্রামে এই মুহূর্তে মহাসপ্তমীর কি আয়োজন চলছে। ধন্যবাদ প্রমা আপনাকে। আপনি যেমনটা ঢাকার পুজোর খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামীয় চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আয়োজন শুরু হয়েছে। পুজো শেষ হয়েছে, অঞ্জলি নিয়েছেন ভক্তরা। এখন কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখন নানা আনুষ্ঠানিকতা চলছে। পূজার্থীরা এখানে মণ্ডপ পরিদর্শন করতে অনেকক্ষণ এসেছেন এবং পূজার্থী যারা আছে তারা কিন্তু মা দুর্গাকে একবারের মতো দেখার জন্য এসছেন। আমরা দেখতে পাচ্ছি পুরোহিত যারা আছেন, এখানে ধর্মীয় গুরু যারা আছে তারা ধর্মীয় কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব চলছে বন্দরনগরী চট্টগ্রামে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। একটু আগে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে র্যাবের অধিনায়ক এসেছেন, একই সাথে নৌবাহিনীর কমান্ডারও কিন্তু অন্য একটি মণ্ডপে ঘুরে দেখেছেন। একই সাথে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনী, পুলিশ প্রশাসন সহ অন্যান্য বাহিনী যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। এ কারণে শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুজো অনুষ্ঠিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামেও। এবার গত বছরের তুলনায় দেখা যাচ্ছে মণ্ডপের সংখ্যাও অনেকটা বেড়েছে। মানুষের মধ্যে যে যারা পূজার্থীরা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন, তারাও কি তাদের চোখে মুখে কিন্তু আনন্দ দেখা যাচ্ছে। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দুর্গোৎসবকে যেন শেষ করতে পারে সেই আশা তারা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন পুজো নিয়ে তাদের যে একটা আগে থেকে কিন্তু তাদের যে একটা
থাকা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় কিন্তু তারা কিন্তু মণ্ডপগুলো সাজিয়ে রেখেছেন। তাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, শান্তিপূর্ণভাবে যেন শেষ করা যায় সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। অনেক ধন্যবাদ জয় আপনাকে। চট্টগ্রাম থেকে সহকর্মী জয় জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।